এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানালেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। অরূপ বিশ্বাসের চিঠিতে এবার নতুন করে সংকটে পড়ল কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন। দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে, সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। আর এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে। ফলে কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে আরও জটিলতা তৈরি হতে পারে। ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, অরূপ বিশ্বাসের এই চিঠিতে নতুন সমস্যায় পড়ল কালীঘাট তৃণমূল। এমনিতে ভোটের পর দল ভেঙে খান খান হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দলের মধ্যে চ্যালেঞ্জের মুখে। আর তার উপর এবার কয়েকশো কোটি টাকা তহবিল নিয়েও তৈরি হলো নতুন সংকট। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানালেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। আসছি পরের খবরে। গ্রেপ্তার হলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পুলিশ সূত্রে দাবি তার বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারার মামলা রুজু হয়েছে। রাজ্যে পালাবদলের পর গ্রেপ্তার হলেন তৃণমূল জমানার আরও এক মন্ত্রী। পুলিশের জালে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পুলিশ সূত্রে দাবি প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেইন বলছে। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। পুলিশ সূত্রে দাবি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেবার নামে কাটমানি নেবার অভিযোগ রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা শিশু মঙ্গল সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিনহাটা শিশু মঙ্গল সমিতি, যেই সমিতির নাম করে উদয়ন গুহ দিনহাটা মহকুমা হাসপাতালে সেখানে শিশুদের জন্য একটি বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করার জন্য সেই টাকা তোলে এবং ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়। কিন্তু সেই কাজে সেই টাকা ব্যবহার না করে সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং মানুষকে প্রতারণা করেন। উদয়ন গুহ দিনহাটাতে শিশু মঙ্গল সমিতি নামে একটা উদ্যোগ নেন। তো তখন সেই উদ্যোগের মাধ্যমে দিনহাটার সব ব্যবসায়ী, সব চাকরিন্দার, সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে তোলা হয়। যারা বড় মাপের ব্যবসায়ী আছে তাদের কাছে কোটি কোটি টাকাও তোলা হয়। 30 থেকে 35 কোটি টাকা তোলা হয়েছে, তার 5% কাজ হয়নি। এর আগে 2021 সালে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির দেওয়া কুখ্যাত দুষ্কৃতী তালিকায় ছিল উদয়ন গুহর নাম। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। মেরিট নিয়ে আমি কোনো কথা বলবো না, টাইমিং নিয়ে অবশ্যই বলবো। একসঙ্গে যদি এতগুলো তৃণমূল নেতা কর্মীদের উপর কোনো আক্রমণ হতে থাকে বা গ্রেফতার হতে থাকে বা হয়রানি হতে থাকে, তো সেগুলো তো তাহলে একটা প্রশ্নচিহ্ন তুলে দিয়ে যাবে না। মামলা গ্রেফতার করে দিলে ওই দিকে ব্যস্ত করে দেয়া, ভয় পাইয়ে দেয়া, মহল তৈরি করা, মানে সংগঠনটাকে আবার আঘাত করা, সেই ধরনের একটা কোনো পরিকল্পনা। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেপ্তার হতেই উচ্ছ্বাসের ছবি দেখা গেছে কোচবিহারে। মিষ্টি খেয়ে আবির খেললেন বিজেপির কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন দিনহাটার বিজেপি বিধায়কও। ওনার নামে অনেক মামলা আছে। এখন নতুন সরকার এসছে, উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। উদয়ন গুহকে কলকাতা থেকে গ্রেপ্তারের পর কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। মাঝখানে খাওয়া দাওয়ার জন্য কৃষ্ণনগরে থামে তারা। আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনাকে অ্যারেস্ট করলো কেন? বাজির মামলা দিয়েছে আপনার বিরুদ্ধে উদয়ন দা। চিটিং বাজি। তারপরেও কেন অ্যারেস্ট করলো আপনাকে?
আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বৃহস্পতিবার উদয়ন গুহকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, শুভেন্দু ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।